কার নির্দেশে আজিকরের দেওয়াল ভাঙা হয়েছিল সেমিনার হলের কাছে, কবে থেকে সংস্কারের কাজ শুরু হয় এ নিয়ে এখন ধোঁয়াশা। বিভাগীয় প্রধান থেকে অধ্যক্ষ এক একজনের এক এক রকম দাবি। আসলে নেমেছেন পূর্তমন্ত্রীও। তাঁর দাবি, অনেক আগে থেকেই আজিকরের ঘর সংস্কার শুরু করে পূর্ত দফতর, যা মানতে নারাজ আজিকরের আন্দোলনকারী ডাক্তাররা। মহিলা চিকিৎসককে খুন ধর্ষণ, আজিকরের ঘটনায় তোলপাড়। গতই আগস্ট আজিকরের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে মহিলা চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। অভিযোগ, 12ই আগস্ট সেই সেমিনার হলের সামনের ঘরের দেওয়ালই ভাঙা হয়। আন্দোলনকারীরা দাবি করেন, সংস্কারের নামে আসলে এটা প্রমাণ লোপাটের চেষ্টা। তারা প্রশ্ন তোলেন, কার নির্দেশে সেমিনার হলের সামনের ঘরের দেওয়াল ভাঙা হলো? কে এই সময় সংস্কারের কাজ করার নির্দেশ দিল? সেই জায়গা ভাঙতে গেলে ইঞ্জিনিয়াররা করে এবং ইঞ্জিনিয়ারদের পারমিশন দেন হচ্ছে এখানকার প্রিন্সিপাল এবং এএসভিপি, তারা পারমিশন দেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এরা যখন সবাই মিলে আমার কাছে এসেছিলেন, তখন ওনারা বলেছিলেন প্রিন্সিপালের অর্ডার হয়েছে যে এখানটা রেনোভেট করতে হবে। কি রেনোভেট করতে হবে না, ইয়েদের ঘরগুলো একটু বড় করতে হবে। এই প্রিন্সিপাল কি সন্দীপ ঘোষ? প্রিন্সিপাল তখন তো সন্দীপ ঘোষই ছিলেন। গত 12ই আগস্ট আজিকরের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। অভিযোগ, সেই দিনই ওই ঘর সংস্কার শুরু হয়, দেওয়াল ভাঙা হয়। গত কয়েকদিন ধরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সূত্রের খবর, সেখানেও উঠেছে দেওয়াল ভাঙার প্রসঙ্গ। তদন্তকারীরা আজিকরের প্রাক্তন অধ্যক্ষের কাছে জানতে চান, সেমিনার হল সংলগ্ন অংশ কেন ভাঙা হলো। সন্দীপ ঘোষ বলেন, পড়ুয়া চিকিৎসকদের অনেক দিনের দাবি ছিল তাদের জন্য রেস্টরুম, ওয়াশরুম এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সেই মতোই সংস্কারের কাজ শুরু হয়। মাসখানেক আগে ওয়ার্ক অর্ডার এসেছিল। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেই কাজ শুরু হয়েছিল। আজিকর মেডিকেল কলেজের মেইনটেন্সের দায়িত্ব নেন পূর্ত দপ্তর। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ঘটনা করছে ধর্ষণ যেই ঘরে হয়েছিল প্রমাণ লোপাটের জন্য সেই ঘরটা ভাঙা হচ্ছিল। যেটা সত্য, সেই ঘর ভাঙা হচ্ছিল সেটা অন্য একটি পরিত্যক্ত ঘর এবং ঘটনার অনেক আগে থেকেই সেই কাজ চলছিল। পুলিশের নির্দেশে সেই কাজও বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্তমন্ত্রীর দাবি মানতে নারাজ আজিকরের আন্দোলনকারী পড়ুয়ারা। আমরা দেখেছি যে যখন ওইখানে ঘটনাটা ঘটে তখন কিন্তু এরকম কোনো কাজ চালু ছিল না, এবং ঠিক তার দুদিন পরেই হঠাৎ করেই এই কনস্ট্রাকশনের কাজ শুরু হয়। এবং তাই আমাদের যেটা আমরা মনে হচ্ছে যে এই প্রমাণ লোপাটের জন্যই এই কনস্ট্রাকশন শুরু করা হয়। নিউজ 18 বাংলা। আরও বিপাকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা পুলিশের। নির্যাতিতার নাম প্রকাশ্যে আনায় মামলা পুলিশের। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টে ইতিমধ্যেই 280 জনকে তলব করা হয়েছে। 30টি ভুয়ো প্রোফাইল চিহ্নিত পুলিশের। বাংলাদেশ, পাকিস্তানের মতো জায়গা থেকেও কিন্তু প্রোফাইল ক্রিয়েট করে সেখান থেকেও পোস্ট করা হয়েছে। ভিন রাজ্যের একাধিক প্রোফাইল চিহ্নিত পুলিশের। ভাঙচুরের ঘটনায় 60 জনকে জিজ্ঞাসাবাদ পুলিশের। শরীরে 21 আঘাত, আরজিকরের নির্যাতিতার খুন শ্বাসরোধ করে জামা এবং অন্তর্বাস ছিঁড়ে ফেলা হয়। মাথা থেকে হাঁটু পর্যন্ত 21টি আঘাতের চিহ্ন। গলা টিপে খুন করা হয় নির্যাতিতাকে। যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে ময়নাতদন্ত রিপোর্টে। আজিকর মামলা সুপ্রিম কোর্টে। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় শতপ্রণোদিত মামলা প্রধান বিচারপতির। প্রধান বিচারপতি ছাড়া বেঞ্চে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রা। আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি।